নমস্কার বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। গোবিন্দ স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাকে জানাই স্বাগতম। আজকে শেখাবো খুব সহজে কীভাবে গুণাঙ্ক সমাধান করা যায়। আজকের এই ভিডিওটি দেখার পর আমি শিওর হয়ে বলতে পারি যে তুমি কখনো আর গুণাঙ্কে আটকাবে না। গুণ করার আগে অবশ্যই তোমাকে নামতাগুলো মুখস্থ রাখতে হবে। তো চলো অঙ্কগুলো শুরু করি। গুণাঙ্ক শুরু করার আগে আমাদেরকে জানতে হয় কোনটিকে কীভাবে গুণ করতে হয়। তো আমরা এই 2 দিয়ে উপরে যে সংখ্যাটি থাকবে, নিচে যে সংখ্যাটি থাকবে, বরাবর উপরের সংখ্যাটিকে গুণ করব। 2 এবং 3, 2 এবং 3কে 2 দিয়ে 3কে গুণ করলে হয় 3 দুগুণে 6, 3 দুগুণে হয় 6 এবং 2 দিয়ে যদি 2কে গুণ করি তাহলে হয় 2 দুগুণে 4। বিষয়টি কি বুঝতে পেরেছ? বিষয়টি যদি না বুঝে থাকো তাহলে পরবর্তী অঙ্কটি একটু ভালো করে নজর রাখো। 3 দিয়ে 8কে গুণ করব। 3 দিয়ে কোনটি গুণ করব? 3 দিয়ে 8কে গুণ করব। 3 8 হয় 24, 3 8 কত হয় 24, 24-এর 4 লিখব। কত লিখব? 4। আর এই 2 কী করব? 2 রাখবো হাতে। 2 কোথায় রাখবো? হাতে। তো 24-এর 2 যদি হাতে থাকে তাহলে 4 লিখলাম, 2 রইল হাতে। 3কে 3 দ্বারা গুণ করব। 3কে 3 দ্বারা গুণ করলে হয় 3 3-এ 9 আর হাতের 2 হয় 11, 11-র 1, হাতে থাকবে 1। 3কে 5 দ্বারা গুণ করলে 3 5-এ হয় 15 আর হাতে ছিল আগের 1, 15 আর 1 16। বিষয়টি বুঝতে পেরেছ? যদি না বুঝে থাকো মনোযোগ দিয়ে অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। শিওর হয়ে বলতে পারি গুণাঙ্কে আর তুমি কখনো আটকাবে না। গুণাঙ্ক তোমার কাছে পানির মতো সহজ মনে হবে আজকের এই ভিডিওটি দেখার পর। তো পরবর্তী অঙ্কটি করি আমরা। 3কে 2 দ্বারা গুণ করব। 3কে কোনটি দ্বারা গুণ করব? 3কে 2 দ্বারা গুণ করলে হয় 3 দুগুণে 6। কত হয়? 3 দুগুণে হয় 6। এবার এখন বলো তো 5কে 2 দ্বারা গুণ করলে 5 দুগুণে কত হয়? 10, 10-এর 0, হাতে থাকবে 1। 2কে 4 দ্বারা গুণ করলে 4 দুগুণে 8 এবং হাতের 1 যোগ করলে হয় 9। বুঝতে পেরেছ? এবার আসো আসল কথা, এই 3কে আমরা কীভাবে গুণ করতে পারি। 3 আগে লক্ষ্য রাখতে হবে 3 কি একক নাকি দশক, কোন স্থানে আছে? একক 2। দেখুন লক্ষ্য রাখুন, এটি হচ্ছে একক, এটি কি একক এবং এটি কি দশক। এককের পরে দশক। তো অঙ্ক আমাদেরকে শুরু করতে হবে দশকের ঘর থেকে। কোন ঘর থেকে? দশকের ঘর থেকে। তো আমরা এককের ঘরে দেবো 0 আর অঙ্ক শুরু করব দশকের ঘর থেকে। 3কে আবার 3-এর সাথে গুণ করব, আবার 5-এর সাথে গুণ করব, আবার 4-এর সাথে গুণ করব, সেম প্রথমটার নিয়মেই। 3কে 3 দ্বারা গুণ করলে হয় 3 3-এ 9। 3কে 5-এর সাথে গুণ করলে 3 5-এ হয় 15। 3 5-এ কত হয়? 15, 15-র 5। কত লিখব? 15-র 5, হাতে থাকবে 1। 3 আর 4, 3 4-এ 12, 3 4-এ কত হয়? 12 আর হাতের 1 যোগ করলে হয় 13। তো আমরা এই দুটি সংখ্যাকে যোগ করে দিব। 6 এবং 0 যোগ করলে হয় 6, 9, 5 আর 4 9 যোগ করলে হয় 14, 14-র 4, হাতে থাকবে 1। 3 আর 1 4। তো আমাদের ফলাফল পেয়ে গেলাম। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো চলো আমরা আরও কয়েকটি গুণাঙ্ক সমাধান করার চেষ্টা করি। আমরা 4কে 5-এর সাথে গুণ করব। 4 5-এ হয় 20, 4 5-এ কত হয়? 20 হয়। 20-এর 0 লিখব। 20-এর কত লিখব? 0, হাতে থাকবে 2। 5-এর সাথে 8 গুণ করব। 5 8-এ হয় 40, 5 8-এ কত হয়? 40, 40 আর 2 যোগ করলে হয় 42, 42-এর 2 লিখব। 42-এর কত লিখব? 2 লিখব, হাতে থাকবে 4। তো আমরা পরবর্তী সংখ্যাটি গুণ করি। 5 আর 2 গুণ করলে হয় 5 দুগুণে 10 আর হাতে ছিল পূর্বের 4। 10 আর 4 যোগ করলে হয় 14, 10 আর 4 যোগ করলে কত হয়? 14। এবার আসো আমরা 3কে 4 দ্বারা গুণ করি। 3কে 4 দ্বারা গুণ করলে হয় 3 4-এ 12, কিন্তু 12 লেখার পূর্বে আমাদের লক্ষ্য রাখতে হবে 3 কি একক নাকি দশক। 3 অবশ্যই দশক। তো দশক যখন, তাহলে দশক থেকে আমরা অঙ্ক শুরু করব। 3 4-এ হয় 12, 12-এর 2, হাতে থাকবে 1, হাতে কত থাকবে? 1। তো আসো আমরা এটি করি। 3কে 8 দ্বারা গুণ করব। 3 8-এ হয় 24 আর হাতে রেখে 25, 25, 25-এর 5 লিখব। 25-এর কত লিখব? 5, হাতে থাকবে 2। 3কে 2 দ্বারা গুণ করব। 3 দুগুণে হয় 6 আর হাতের 2-এ 8। ওই সংখ্যাগুলোকে আমরা যোগ করে দিব। 0 4 9 9। বিষয়টি বুঝতে পেরেছ? গুণাঙ্ক আসলে খুবই সহজ যদি একটু বুঝে করা যায়। তো
চলো আরেকটি অঙ্কের সমাধান দেখি। যদি তুমি মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখে থাকো, আশা করি তুমি কখনোই গুণ অঙ্কে আটকাবে না। তো আমরা 3কে 4 দ্বারা গুণ করি, 3 এবং 4 গুণ করলে হয় 3 4 12, 12 এর 2 হাতে থাকবে 1। 3কে 3 দ্বারা গুণ করি, 3 3 হয় 9, 9 আর হাতে রেখে 10, 10 এর 0 হাতে থাকবে আবার 1। 3কে 5 এর সাথে গুণ করলে 3 5 হয় 15, আর আগের পূর্বের হাতে ছিল 1, 15 আর 1 16, 15 আর 1 কত 16, 16 এর 6 হাতে থাকবে 1। 3কে 8 এর সাথে গুণ করবো, 3 8 হয় 24, 3 8 কত হয় 24 আর হাতের 1 25। এবার আমরা 2কে 4 এর সাথে গুণ করবো, 4 দুগুণে 8। 2 কি এককের করে নাকি দশকের করে অবশ্যই খেয়াল রাখতে হবে। দশকের করে, তো দশকের করে হলে এককের করে আমরা দিব 0 এবং দশকের ঘর থেকে অঙ্ক শুরু করব। 4 এর সাথে 2 গুণ করলে 4 দুগুণে হয় 8, 3 এর সাথে 2 গুণ করলে হয় 3 দুগুণে 6, 2 এর সাথে 5 গুণ করলে 5 দুগুণে হয় 10, 10 এর 0 হাতে থাকবে 1। 2 এবং 8, 8 দুগুণে হয় 16 আর হাতে রেখে 17। আমরা উক্ত সংখ্যাগুলি যোগ করে দিই, 8 6 2 6 যোগ করলে হয় 12 আর 2 হাতে থাকবে 1, 5 আর 1 6, 7 আর 2 9 1। তো 9কে 2 দ্বারা গুণ করবো, 9 দুগুণে 18, 18 এর 8 হাতে থাকবে 1। 3 এবং 9, 3 নং কত হয় 27, 27 আর 1 28, 28 এর 8 হাতে থাকবে 2, হাতে কত থাকবে 2। এবং 9কে 8 দ্বারা গুণ করি, 8 নং 72, 8 নং কত 72, আর পূর্বের ছিল 2, 72 আর 2 যোগ করলে হয় 74, 72 আর 2 যোগ করলে কত হয় 74, 74 এর 4 লিখবো, হাতে থাকবে 7। তো 9 এর সাথে 2 গুণ করবো, 9 দুগুণে 18, 9 দুগুণে কত হয় 18, 18 আর 7 যোগ করলে হয় 25, 18 আর 7 যোগ করলে কত হয় 25। এবার আসো দ্বিতীয়টি অঙ্ক করি। 3কে দিয়ে 3 দ্বারা 2কে গুণ করলে হয় 3 দুগুণে 6, কিন্তু দশকের ঘরে থাকার কারণে আমরা দশকের ঘর থেকে অঙ্ক শুরু করতেছি, আর এককের ঘরে দিব 0। 3 দুগুণে হয় 6, 3 3 হয় 9 এবং 3 8 হয় 24। 3কে 8 দ্বারা গুণ করলে, 3 এর সাথে 8 গুণ করলে হয় 3 8 24, 24 এর 4 হাতে থাকবে 2, হাতে কত থাকবে 2। এবং 3কে 2 দ্বারা গুণ করবো, 3 দুগুণে হয় 6 আর হাতের 2 8। বুঝতে পেরেছো? এবার আসো 5 দ্বারা গুণ করবো। 5 কোন স্থানে আছে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, একক দশক শতকের ঘরে। 5 আছে শতকের ঘরে, তো আমরা অঙ্ক করব শতকের ঘর থেকে। কোন ঘর থেকে? শতকের ঘর থেকে। একক দশক শতক, এককের ঘরে দশকের ঘরে 0 দিব এবং শতকের ঘর থেকে অঙ্ক শুরু করব। 5 এর সাথে 2 গুণ করলে 5 দুগুণে হয় 10, 5 দুগুণে কত হয় 10, 10 এর 0 হাতে থাকবে 1। 3 এর সাথে 5 গুণ করবো, 3 5 হয় 15 আর হাতে রেখে 16, হাতে রেখে হয় 16, 16 এর 6 হাতে থাকবে 1। 5 এর সাথে এবার 8 গুণ করবো, 5 8 হয় 40, 5 8 কত হয় 40 আর হাতে রেখে 41, 41 এর 1 লিখবো, 41 এর কত লিখবো 1, হাতে থাকবে 4। 5 এর সাথে 2 গুণ করবো, 5 দুগুণে হয় 10 আর পূর্বের হাতে ছিল 4, 10 আর 4 যোগ করলে হয় 14, কত হয় 14। আমরা সংখ্যাগুলোকে যোগ করে দেই, 4 হাতে থাকবে 1, 5 আর 4 9, 9 আর 4 15 হাতে রেখে 16, 16 এর 6 হাতে থাকবে 1, 8 আর 2 10, 10 আর রেখে 11 হাতে রেখে 12, 12 এর 2 হাতে থাকবে 1, 4 আর রেখে 5 1। তো এই ছিল আজকের ভিডিওটি। গুণাঙ্ক যদি বুঝতে থাকো তাহলে ভিডিওটির একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবে। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।